এমসিকিউর জন্য যদি প্রিপারেশন নেন, আমি এমসিকিউর জন্য প্রিপারেশনের জন্য একদম ক্লিয়ার কাট যদি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, বিটিসিএল এর হিসাব রক্ষক পদের আগামী 2 তারিখ, জানুয়ারি 2 তারিখে এমসিকিউ পরীক্ষা হবে এবং আগামী 9 তারিখে হচ্ছে গা লিখিত পরীক্ষা হবে। তারা 3 ধাপে পরীক্ষা নিবে, এমসিকিউ শুরুতে, তারপর হচ্ছে লিখিত, তারপর হচ্ছে ভাইবা। এবং পরীক্ষা নিবে হচ্ছে আইবিএ। বিটিসিএল খুব সুন্দর করে তাদের বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে, সাধারণত এরকম করে না। পরীক্ষা কে নিবে, এক্সাম টেকার বলে দিয়েছে আইবিএ পরীক্ষা নিবে। এবং প্রশ্নপত্র প্যাটার্ন সম্পর্কেও কিছু একটু ধারণা এই এর থেকে পাওয়া যায়, মানে তাদের নোটিশ থেকে পাওয়া যায়। এমসিকিউ পরীক্ষায় তারা নোটিশে উল্লেখ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষায় 0.5%, মানে অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য 0.5 কাটা যাবে, মানে 2টা যদি ভুল উত্তর দেন 1 মার্ক কাটা যাবে। এটা তাদের নোটিশে উল্লেখ করা আছে। সুতরাং আপনারা যারা পরীক্ষা দিবেন এই বিটিসিএল এর, সেই আলোকেই প্রিপারেশন নিবেন এবং মন মতো দাগে আসবেন না, যেহেতু মাইনাস মার্ক আছে এবং মাইনাস মার্ক কিন্তু নর্মালি থাকে ন্যাচারালি 0.25, সে জায়গায় কিন্তু এখানে নোটিশে উল্লেখ আছে 0.5, মানে বিসিএস পরীক্ষার মতো পরীক্ষা মাইনাস মার্কিং অনেক বেশি থাকবে। সুতরাং যারা এমসিকিউ পরীক্ষা দিবেন 2 তারিখে, অবশ্যই অবশ্যই জানা জানা যেগুলো উত্তর সেগুলোর দিকে খেয়াল রাখবেন, মানে আন্দাজে দাগানোর চেষ্টা করবেন না। এখন কথা বলবো আমরা বিটিএসএল এর পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে, কিরকম পরীক্ষা হতে পারে। যেহেতু পরীক্ষা 1 ঘন্টার হবে, এমসিকিউ পরীক্ষাটাও 1 ঘন্টার বলছে এবং লিখিত পরীক্ষা 1 ঘন্টার হবে এবং আইবিএ পরীক্ষা নেবে। যেহেতু আইবিএ পরীক্ষা নেবে, আপনার আইবিএ এর একটা প্রিপারেশন আপনাদের থাকা উচিত। এবং আইবিএ প্যাটার্ন, আমরা যেহেতু বিভিন্ন এক্সাম ট্রেকারের এক এক ধরনের প্যাটার্ন থাকে, আপনার আইবিএ প্যাটার্ন আলোকে হচ্ছে প্রস্তুতি নেবেন। এক এমসিকিউ পরীক্ষা যদি বলি যে 100 মার্কের বা 80 মার্কের হয়তো এমসিকিউ হবে, এবং এই এমসিকিউ পরীক্ষাতে থাকবে কি, তাহলে থাকবে হচ্ছে বাংলা থাকবে, বাংলা গ্রামাটিক্যাল বেশি থাকবে, ইংরেজি গ্রামার এবং ওয়ার্ড ভিত্তিক বেশি থাকবে প্রশ্ন। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান রিসেন্ট প্রশ্ন থাকবে, বিটিসিএল সম্পর্কে প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে যে আপনার ম্যাথ, অল্প বিস্তর ম্যাথ থাকবে, কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে। একটা বড় অংশ প্রশ্ন থাকবে, অন্তত 40 থেকে 50% প্রশ্ন থাকবে সাবজেক্টিভ, অর্থাৎ হিসাব বিজ্ঞান বা এই সংশ্লিষ্ট। হিসাব রক্ষক পদে তো পদ কত, 34টা পদের জন্য আপনাদের পরীক্ষা নিবে। তো আপনার এই হিসাব সংক্রান্ত বা সাবজেক্টিভ প্রস্তুতি নিতে হবে আপনাদের। সাবজেক্টিভ অন্তত আশা করা যায় যে 40 থেকে 50% সাবজেক্টিভ প্রশ্ন থাকবে এমসিকিউ পরীক্ষায়। এবং লিখিত পরীক্ষা তো সেম প্যাটার্নই, লিখিত পরীক্ষাটা হবে 1 ঘন্টার, এবং 1 ঘন্টার যেহেতু লিখিত পরীক্ষা, এখানে সাবজেক্টিভ এবং নন সাবজেক্টিভ মিলিয়ে লিখিত পরীক্ষা হবে। তাহলে আমরা ধরে নিব যে বাংলা আপনার ট্রান্সলেশন বা অনুচ্ছেদ বা এই ধরনের জিনিস আসবে, ইংরেজিতেও যে ট্রান্সলেশন বা কোনো একটা আর্টিকেল বা প্যারাগ্রাফ জাতীয় বা এসে রাইটিং এর টাইপের জিনিস আসবে। তারপর হচ্ছে যে আপনার ম্যাথ একটা দুইটা ছোট করে ম্যাথ আসতে পারে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অল্প বিস্তর যদি আসলো, মানে এক লাইনের সাধারণ জ্ঞান আসতে পারে। তারপর হচ্ছে যে আপনার সাবজেক্টিভ এর ক্ষেত্রে সাবজেক্টিভ অ্যাকাউন্টিং, ফিনান্স বা অডিট এই ধরনের থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলা যেগুলো আছে, এই গুরুত্বপূর্ণ টপিকস গুলা থেকে প্রশ্ন আসবে। এবং আমি যদি বলি যে আপনি এমসিকিউর জন্য যদি প্রিপারেশন নেন, আমি এমসিকিউর জন্য প্রিপারেশনের জন্য একদম ক্লিয়ার কাট যদি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, এমসিকিউর জন্য আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারের কমার্স রিলেটেড বইগুলো অন্তত ভালো করে পড়বেন এবং অনার্স এর ফার্স্ট ইয়ারের বইগুলো পড়বেন। যদি এই বইগুলো পড়ার সম্ভব না হয়, তাহলে আপনারা একটা শর্টকাট যদি একটা কিছু করতে চান, তাহলে আপনারা ইন্টার অ্যাডমিশন, ঢাকা ভার্সিটির সিউনিটি অ্যাডমিশনের গাইড যেকোনো একটা সংগ্রহ করতে পারেন। একটা না, একাধিক সংগ্রহ করতে হবে, অ্যাকাউন্টিং এর জন্য, ফিনান্সের জন্য বা ম্যানেজমেন্টের জন্য। এইগুলা থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা আপনারা প্রশ্ন কমন পেতে পারেন। অথবা আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন, বাংলাদেশি অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে কমার্স রিলেটেড এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আপনার যে অধ্যায় ভিত্তিক যদি আপনি রিডিং করেন, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন আপনার হবে। এমসিকিউ পরীক্ষা দেখা যায় আনসার দিতে পারবেন, কারণ এমসিকিউ পরীক্ষা হচ্ছে যে আপনার অনেকটা বেসিক নির্ভর এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষায় তো আর ডিটেইলস আপনার জানলে এমনি আপনার কমন পাওয়া লাগবে না। আপনি যদি বেসিক ভালো থাকে এমসিকিউ পরীক্ষা আনসার দিতে পারবেন। তো এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার এবং সাবজেক্টিভ। আর রিটেনের জন্য সেম এই প্যাটার্নই, এই টপিক গুলাই কভার করতে হবে। কিন্তু রিটেনের জন্য তো রিটেন প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে বিষয়। কমার্স রিলেটেড যে কোনো পোস্টের প্রস্তুতি সহায়ক যে কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা বিগত 2.5 বছর ধরেই কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি সহায়ক অনলাইন প্রাইভেট প্রোগ্রাম পরিচালনা করে আসতেছি। আমাদের প্রোগ্রাম সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।